আসসালামু আলাইকুম। আমি পেজ সেটআপেরই আরেকটা ছোটখাটো একটা প্রজেক্ট দেখাবো, যেটা খুবই ইম্পর্টেন্ট প্রিন্ট আউটের ক্ষেত্রে। তো আমার একটা ডাটাবেজ আছে, সেই ডাটাবেজটা যদি আমি প্রিন্ট আউট দিতে চাই, তো সেক্ষেত্রে আমার কি হবে, আর যদি আমি যে কাজটা দেখাতে যাচ্ছি সেটা যদি করি তাহলে কি হবে। যেমন আমি যদি এটাকে প্রিন্ট প্রিভিউতে যাই, অর্থাৎ আমার এখানে প্রিন্ট প্রিভিউতে যাওয়ার পরে দেখা যাচ্ছে আমার এখানে 26টা শিট আছে। তো আমার এখানে যে হেডিংটা আছে সিরিয়াল, মার্কেট নেম, আউটলেট নেম, এসআর নেম, ডিএসআর নেম অ্যান্ড সিএম নেম, তো যে হেডিংটা আছে আমি যদি প্রিন্ট দেই তাহলে এই হেডিংটা শুধু একবারই আসতেছে। দেখেন আমি যদি নেক্সট পেজে যাই আসতেছে না। বাট আমি চাচ্ছি আমি যখনই অর্থাৎ প্রিন্ট আউট করে শুধু হচ্ছিল ফার্স্ট পেজেই আপনার ওই হেডিংটা আসবে, অন্যান্য পেজে আসবে না। আমি চাচ্ছি যে এই জিনিসটা প্রত্যেকটা পেজের মধ্যেই হেডিংটা আসবে। তাহলে সেটি কিভাবে করতে হবে, দিস ইজ দ্য ইম্পর্টেন্ট, ভেরি ইজি ওয়ে। জাস্ট একটু খেয়াল করেন, আমি প্রিন্ট টাইটেলসে এখান থেকে যেতে পারেন, অথবা কাস্টম মার্জিন নামে একটা জিনিস দেখানো হয়েছিল, এখানেও আসতে পারেন। এখানে এসে শিটে আসতে হবে, আবার অথবা প্রিন্ট টাইটেল থেকেও এখানে আসতে পারেন, মার্জিন, পেজ সেটআপ, শিট, এখানে আসতে হবে। তো কি করতে হবে, প্রথমে রো টু রিপিট অ্যাট এ টপ, রোজ টু, মানে আমার যে রোগুলো আছে রো টু রিপিট অ্যাট এ টপ। আমি কলাম চাচ্ছি না, যদি কলাম চাই কলামও করা যাবে। আমি এই রোটাকে রিপিট করতে চাচ্ছি, কোথা থেকে কোথা পর্যন্ত, এইটাকে আমি কি করতে চাচ্ছি, এই যে এক মানে অর্থাৎ রো 1 এবং 2, এর 1 এবং 2, আমি যে এটা আছে এটাকে আমি রিপিট করতে চাচ্ছি। তো এই রিপিট যদি করি আমি সেটা কি করব, ডাউন দ্য ওভার, আমার এখানে ওভার দ্য ডাউন না, ডাউন দ্য ওভার রেখে আমাকে ওকে দিতে হবে। এখন আমি যদি প্রিন্ট প্রিভিউতে যাই তাহলে কি দেখা যাচ্ছে পার্থক্যটা। সেকেন্ড পেজে যান, আছে, আমি কিন্তু সেকেন্ড শিটে আসি। থার্ড শিটে যান, আছে। ফোর্থ শিটে যান, আছে। তাহলে হচ্ছে আপনার একটা জিনিসটাকে জাস্ট আপনি অনেকগুলো পেজ আছে, কোনো একটা হেডিং প্রত্যেকটা পেজে আপনি প্রিন্ট আউট চাচ্ছেন, তাহলে কিভাবে করবেন, এভাবে সহজভাবে করা যায়। তো এক্সেলে কাজ করতে গেলে প্রিন্ট আউট করলে যখন ডাটাবেসগুলো বড় থাকবে তখন আমাদের এই কাজটা করতে হবে, আর যদি এটা না করা হয় তাহলে হবে না। আমি কি আবার দেখাবো, আবার দেখাচ্ছি, ধরে নিলাম আমার এটা নেই। এখন যদি আমি প্রিন্ট প্রিভিউতে যাই, তাহলে আমি যদি এখানে শিট 2 তে আসি, নাই। পেজ 3 তে যাই, নাই। পেজ 4 এ যাই, নাই। 5 এ যাই, নাই। আমি আবার ব্যাকে গেলাম, ব্যাকে যে আমি প্রিন্ট টাইটেলসে যে আমি এখানে রো টু রিপিট অ্যাট টপ, রোজ, আমার যে রোজগুলো আছে সেই রোগুলো রিপিট হবে, হয়ে গেল। ইন্টার চাপবো, ইন্টার চাপার পর আমি এখানে দেখে নেব ডাউন দেন ওভার এটা আছে কি না, তারপর ওকে। আপনি ওখানে প্রিন্ট প্রিভিউ ওখানে দেখতে পারতেন। আবার প্রিন্ট প্রিভিউ, এখন পেজ 1 এ আমার আছে, নেক্সট পেজে যান, আছে। এটাই হচ্ছিল আপনার শিটগুলোকে, অর্থাৎ একটা হেডিং থেকে বারবার অন্যান্য পেজে আসবে প্রিন্ট আউটের সময়। কিন্তু আপনি দেখেন আমার হেডিংটি কিন্তু এখানে একবারই আছে। আপনি নিচে আসেন, কোথাও পাবেন না। এই যে পেজ 2 শুরু হলো, আছে, নাই। পেজ 3 আছে, নাই। পেজ 5, 4 আছে, নাই। কিন্তু আমার ওখানে কিভাবে আসতেছে,
শুধু একটা মাত্র কারণে আমি প্রিন্ট আউটের সময় এই জিনিসটা আসতেছে। আর আমরা অনেকে আমি দেখেছি তারা কি করে, এই জিনিসটা আনার জন্য প্রতিটা পেজে পেজে যে কি করে, আমি দেখাচ্ছি সেটা, এখানে রো ইনসার্ট করে, রো ইনসার্ট করে এটাকে কপি করে, তারপর এখানে এসে ওই হেডিং এর ওখানে পেস্ট করে, এইভাবে প্রতি পেজে পেজে করে তারপর প্রিন্ট দেয়। তো এইভাবে করা ভালো নাকি আমি যেভাবে দেখালাম ওইটা ভালো? আপনাদের যেটা বেটার মনে হয় সেভাবেই করেন। থ্যাংক ইউ।